ধানগড়া পল্লী বিদ্যুৎ মোড় থেকে সেন্টার পয়েন্ট পর্যন্ত সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে সাধারণ মানুষ। দীর্ঘদিন ধরে সড়কটি ভাঙাচোরা ও খানাখন্দে ভরা থাকায় স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রতিদিনই চরম দুর্ভোগের মুখে পড়ছেন হাজারো মানুষ। এটাই ধানগড়া পল্লী বিদ্যুৎ মোড় থেকে সেন্টার পয়েন্ট পর্যন্ত সড়কের বর্তমান অবস্থা। রাস্তার বিভিন্ন স্থানে বড় বড় গর্ত, কোথাও ভাঙা কার্পেটিং, আবার কোথাও জমে আছে পানি। চলাচলের সময় প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা নিয়ে পথ চলতে হচ্ছে মানুষকে। আমাদের এই রাস্তাটা ভাঙা হওয়ার কারণে আমাদের এখানে যাতায়াতের খুবই সমস্যা হয়ে গেছে। বিশেষ করে ধানগড়া মডেল সরকারি বিদ্যালয়, ধানগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, দুটোই স্কুলের অনেক ছেলে মেয়ে যাতায়াত করে এবং সামনে আমাদের শামছানাথ হসপিটাল আছে, এখানে রোগীদের যাতায়াতেরও কষ্ট হয়। আমাদেরও পথচারীর পারাপার এবং আমাদের ব্যবসায়ের ক্ষেত্রে এটা অনেক হুমকির মুখে। এই সড়ক দিয়েই প্রতিদিন হাসপাতালে যাতায়াত করেন রোগী ও তাদের স্বজনরা। স্কুল কলেজগামী শিক্ষার্থীরা সময় মতো পৌঁছাতে হিমশিম খাচ্ছেন। সবচেয়ে বেশি ভোগান্তিতে রয়েছেন ভ্যান চালক, রিকশা চালক, ক্ষুদ্র ব্যবসায়ী ও দিনমজুর। এপাশে একটা স্কুল আছে, এপাশে একটা সাধনার ক্লিনিক আছে, এপাশে স্কুল আছে, হাই স্কুল, প্রাইমারি স্কুল। এই রাস্তাটা খুবই খারাপ, গাদা মাদা। মনে করেন যে গাড়ি কোনো চলাফেরা হয় না, চামাচা পরে প্যাসেঞ্জার দুঃখ পায়, পড়ে দেওয়ার নয়। মনে করেন যে গাড়ির ক্ষতি, আমারও ক্ষতি হয়, গাড়ি নষ্ট হওয়ার। এই জন্য খুবই এই রাস্তাটা কেন হয় না, আমার কাছে অনুরোধ থাকলে এই রাস্তাটা আপনারা আদেশ করে দেন। এর আয়ও কমে গেছে। স্থানীয়দের দাবি, বহুদিন ধরে রাস্তার এমন অবস্থা থাকলেও এখনও কার্যকর সংস্কার কাজ শুরু হয়নি বলে তারা অভিযোগ করছেন। দ্রুত সড়কটি মেরামত করা না হলে বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন এলাকাবাসী। হসপিটাল এবং এইদিকে আমাদের ধানগড়া হাই স্কুল আছে, কিন্তু অনেকে মাঝে মধ্যে দেখা যাচ্ছে যে এই রাস্তার এই কাটার কারণে অনেক স্টুডেন্ট যাতায়াত সমস্যা হচ্ছে এবং তারা অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকে এবং মাঝে মধ্যে এরকম কিছু অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটে। এই জন্য আমরা চাই যে এই রাস্তাটা যেন দ্রুত সংস্কার করা হয়। স্থানীয়দের একটাই দাবি, যথাযথ কর্তৃপক্ষ দ্রুত সড়কটি পরিদর্শন করে স্থায়ীভাবে সংস্কারের উদ্যোগ নিক, যাতে রোগী, শিক্ষার্থী, শ্রমজীবী মানুষ এবং সাধারণ পথচারীরা নিরাপদে চলাচল করতে পারেন। প্রতিবেদনে হুজাইফা হেজল, আলোকিত সকাল, ফুলজোর বার্তা, রায়গঞ্জ।